উর্দুতে একটা কথা আছে, হিন্দিতে, হাতি কো ছেড়ো লেকিন উসকে বাচ্চে কো মত ছেড়ো। হাতিকে গুতাগাতি করো, কিছু বলবে না, তো হাতির বাচ্চাকে গুতাগাতি করো না, হাতির বাচ্চার দিকে একটু খোঁচা দিও না, তাহলে খবর আছে। কারণ হাতির যে নেচার সেটা হলো এই, যদি হাতির বাচ্চাকে কেউ খোঁচা মারে, হাতি পুরা পাল নিয়ে এসে সে যেই গ্রামে থাকে, যেই এলাকা থাকে, সব কিছু একদম মারিয়ে তছনছ করে দেয়, একদম শেষ করে দেয়, যতক্ষণ ওই লোককে না পায়। ওই লোককে পাবে এবং পায়ের তলায় দিয়ে একদম তার নাড়ি ভুঁড়ি ছিঁচড়ে বের করবে, তারপরে হাতি ঠান্ডা হয়। তার বাচ্চাকে কেন খোঁচা দিল? এই জন্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যদি কেউ গালি দেয়, কেউ খোঁচা মারে, আল্লাহ তাআলা প্রতিশোধ নেন না। হাতির কাছে তার বাচ্চা যতটুকু প্রিয়, আল্লাহর কাছে আল্লাহর হাবিব তার চেয়ে 1000 কোটি গুণে বেশি প্রিয়। এই জন্য আল্লাহর হাবিবের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, আল্লাহ তাআলা সেখানে প্রতিশোধ মুখর হয়ে যান। পাকড়াও আল্লাহ তাআলা করা শুরু করেন, তার বান্দাদেরকে আল্লাহ তাআলা জিন্দা করে দেন এবং তারা জেগে যায়। সেখানে সেই সময় কোনো কিছু দিয়ে তাদেরকে থামিয়ে রাখা যায় না। নবীর মহব্বত কেমন হতে হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। বড়দের ভিতরে সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে নবীজির কাছে জিজ্ঞেস করলেন, কি কাজ? এই কাজ। ইসলাম প্রচার শুরু হলো গোপনে গোপনে, একটা পর্যায়ে তারপরে প্রকাশ্যে শুরু হলো। যখন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেন, আবু বকরের মতো শ্রেষ্ঠ ব্যবসায়ী পুরো আরবের, অত্যন্ত সচ্চরিত্রবান, দানবীর, সম্মানিত একজন ব্যবসায়ী, তাকে মক্কার কুরাইশরা ছেড়ে দিল না। নেতৃবৃন্দ ঝাঁপিয়ে পড়লো তার উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর ছিলেন, দুজনের উপরে হামলা করে বসলো। আবু বকরকে মেরে একদম পেড়ে ফেললো, বেহুশ হয়ে গেছে আবু বকর, এই পরিমাণ মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত কিছু করেনি, আবু বকরকে একদম ইয়ে করে দিছে। এটা পলিসি থাকে কাফেরদের, শয়তানদের, বড়টাকে কিছু করো না, সাইডগুলাকে পিটাও। বড়টাকে কিছু বলো না, হুজুর হুজুর করো, সালাম সালাম দাও, আর সাইডগুলাকে পিটাও। সাইডগুলা সব মেরে গেলে আর ও বেটা কি দিয়ে কি, এটা পলিসি কাফেরদের। তো বলে দিয়েছে আবু বকরকে পিটিয়ে একদম এমন মারা মেরেছে, খোলা রাস্তায় মক্কার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদম বেহুশ হয়ে গেছে। প্রথম যখন হুঁশ ফিরছে, সবাই শঙ্কিত ছিল যে আবু বকর আবার ফিরে আসবে কিনা, এইরকম মায়ের। আল্লাহ রহমতে যখন বেঁচে ফিরে এসছেন আর চোখ খুলেছেন, তো সবাই জিজ্ঞেস, আবু বকর কেমন আছো? তো উনি প্রথম কথা জিজ্ঞেস করছেন, নবীজি কেমন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? বলছে উনি ভালো আছেন, তেমন কিছু হয়নি ওরা। না না না, তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ, আমি ওনাকে না দেখা পর্যন্ত কিছুই মুখে নিব না, না ওষুধ না পানি না কিছু মুখে নিচ্ছে। ওই অবস্থায় বহন করে, হাঁটতে পারে না, বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্ষত সুস্থ দেখার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শান্ত হয়েছেন। আবু বকরের চোখ থেকে পানি পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়তেছে। এই ছিল হুব্বে রাসূল। উহুদের ময়দানে হযরত আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন। যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে কড়া ঢুকে গেছে, শিরস্ত্রাণ ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে, সেদিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন। ওনাকে একটা গুহার ভিতরে টেনে নিয়ে যাওয়া হয়েছে, আছেন কিনা নাই বোঝা যাচ্ছে না। আনাস বিন নাদর হযরত ওমরের সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? উনি বলছেন সম্ভবত শহীদ হয়ে গেছে। আনাস বিন নাদর বললেন, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? যার জন্য জীবন, তিনি যদি দুনিয়া থেকে চলে যেয়ে থাকেন আর তার যদি না অস্তিত্ব না থাকে, তাহলে আমার আর থেকে লাভ কি? কঠিন যুদ্ধের ভিতরে নামলেন এবং লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন, জান দিয়ে দিলেন। এই উহুদের যুদ্ধেরই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে যখন কড়া ঢুকে গেছে, বের করবে কিভাবে? ইনস্ট্রুমেন্ট তো নাই, ও তো হসপিটালে সরঞ্জামাদি নিয়ে যাওয়া হয় নাই যে টেনে বের করা হবে, এই ধরনের কল্পনাও তো ছিল না কারো। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে নিজের দাঁত দিয়ে কামড়ে ধরে, এভাবে কড়াকে এভাবে কামড়ে আটকে ধরে তারপরে টেনেছেন, বের হয় না। জোরে টানতে গিয়ে একটা দাঁত ভেঙে চলে আসলো।
তাও ক্ষান্ত দিলেন না, আবার আরেক পাশ দিয়ে ধরে টেনে বের করতে লাগলেন, আরেক দাঁত ভেঙে চলে আসলো, দুইটা দাঁত ভেঙে উপড়ে গেল, তারপরও ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে কড়া বের করে ছেড়েছেন। বের হওয়ার পরে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, এই রক্ত বন্ধ করা যাচ্ছে না। আরেক সাহাবী দেখলেন এসে, রক্ত কিভাবে বন্ধ করা যায়, উনি মুখ দিয়ে আটকে ধরলেন, এভাবে চেপে ধরলেন, আর রক্ত যে বের হচ্ছে কিছু মুখের ভিতরে চলে যাচ্ছে, উনি গিলে ফেলছেন। শেষ পর্যন্ত রক্ত বন্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরল, বিষয়গুলো জানলেন। তো বললেন, যার রক্তের সাথে আমার রক্ত মিশে গেছে তাকে জাহান্নামের আগুন কোনো সময় স্পর্শ করবে না। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেররা জানতে পারলো মুহাম্মদ এখানে আছে, তারা একদম উপর্যুপরি ওই জায়গাতে তীর মারতে লাগলো। তীরন্দাজ বাহিনী তীরের পর তীর মারছে, তরবারি আর বল্লম দিয়ে কাছে আসতে না পারলে ওখানে প্রতিরোধ হচ্ছে, কিন্তু তীর তো ঠেকানো যাচ্ছে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইভাবে শুয়ে পড়লেন। তীর একের পর এক আসতে লাগলো, হযরত তালহার পিঠের ভিতরে বিদ্ধ হতে লাগলো। হযরত তালহা বেহুশ হয়ে গেলেন, মারা যাওয়ার মতোই হলো। শেষ পর্যন্ত দেখা গেছে ওনার পিঠটা চালনির মতো হয়ে গেছিল, কিন্তু বেঁচে গেছিলেন। এই ছিল নবীর মহব্বত, নবীর সাথে ভালোবাসা।